আজকের স্টোরি হবে প্রেপোজিশন নিয়ে। দেখেন, at, on, in, beside, about, to, of, close to, near, next to, by, with, from, for কখন কোনটা ইউজ করব দেখেন, লেটস সি এভরিথিং। আমি পার্কে একটি কাঠের বেঞ্চে বসে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। আমি পার্কে একটি কাঠের বেঞ্চে বসেছিলাম। হাউ ডু ইউ সে ইন ইংলিশ? আই স্যাট, আমি বসেছিলাম। সিট মানে বসা, সিট স্যাট স্যাট, এখানে পাস্ট টেন্স তাই এখানে স্যাট হবে। আই স্যাট, আমি বসেছিলাম। আই স্যাট, বসেছিলাম। কোথায়? পার্কে, এট দ্য পার্ক। পার্ক হলে কি হয়? এট দ্য পার্ক হয়। আই স্যাট এট দ্য পার্ক অন আ, অন কেন বলছি? এই যে দেখেন, একটা কাঠের বেঞ্চের উপরে, অন আ উডেন বেঞ্চ। কোনো একটা মানে পৃষ্ঠের উপরে বসলে কি হয়? অন, তাই না? অন বেঞ্চ, বেঞ্চের উপরে। অন চেয়ার, চেয়ারের উপরে। অন টেবল, টেবিলের উপরে। ভেরি সিম্পল, রাইট? সো আই স্যাট এট দ্য পার্ক, পার্কে হলে কিন্তু এট দ্য পার্ক, পার্কে এট দ্য পার্ক, স্কুলে এট দ্য স্কুল, এরপরে কলেজে এট দ্য কলেজ, ভার্সিটিতে এট দ্য ইউনিভার্সিটি, এরপরে কনসার্টে এট দ্য কনসার্ট, স্টেশনে এট দ্য স্টেশন, এয়ারপোর্টে এট দ্য এয়ারপোর্ট। ঠিক আছে? তাহলে আই স্যাট এট দ্য পার্ক, আমি পার্কে বসেছিলাম, অন এ উডেন বেঞ্চ, একটা কাঠের চেয়ারের উপরে। উডেন মানে কাঠের, কাঠ দিয়ে তৈরি। অন আ উডেন বেঞ্চ, একটা কাঠের বেঞ্চের উপরে বসেছিলাম, রাইট? এরপর আই ওয়াজ এনজয়িং, আমি উপভোগ করছিলাম কি? ঠান্ডা বাতাস, কুল ব্রিজ, কুল ব্রিজ। ওকে, ঠান্ডা বাতাস। ব্রিজ মানে কি? বাতাস। একটা আছে ব্রিজ, হচ্ছে সেতু, ব্রিজ। এটা হচ্ছে ব্রিজ, বাতাস। ওকে, সো কি বলেছি? I sat at the park on a wooden bench and enjoying the cool breeze. Great. আচ্ছা, আমার সবচেয়ে ভালো বন্ধু কি হয় ইংলিশে? My best friend. My best friend, সবচেয়ে ভালো বন্ধু। ওকে, আমার পাশে বসেছিল। এখানে দেখা যাচ্ছে না, এখানে আছে। তাহলে কি হবে? beside me, আমার পাশে, or next to me বললে হবে। কোনো কিছু একদম পাশাপাশি হলে, লেগে লেগে আর কি, সাইড বাই সাইড, আমরা কি বলি? নেক্সট টু অথবা বিসাইড বলি। ঠিক আছে? আচ্ছা, আর কি বলবো? মাই ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড ওয়াজ সিটিং বিসাইড মি, আমার পাশে বসেছিল। সিটিং নেক্সট টু মি বললেও রাইট হবে। আমার পাশে বসেছিল, সিটিং নেক্সট টু মি অর সিটিং বিসাইড মি। এন্ড তার দিন সম্পর্কে কথা বলছিল। and talking about, about কেন? সম্পর্কে মানে কি? about, talking about, কথা বলছিল সম্পর্কে, তার দিন মানে day, his day, তার দিন। ওকে, so my best friend was sitting beside me or next to me and talking about his day. done? done. আমরা হ্রদের কাছাকাছি ছিলাম, কি বলতে হবে? we were, আমরা ছিলাম। close to মানে কাছাকাছি, বা এখানে নিয়ার বললেও রাইট হবে, অর্থ সেম। we were close to the lake, আমরা লেকের কাছাকাছি ছিলাম। we were close to the lake. where, যেখানে, where, যেখানে। হাঁসেরা শান্তভাবে সাঁতার কাটছিল, মানে সুইমিং করছিল। দেখেন, এই যে দেখেন, where the ducks, হাঁসেরা, where the ducks were swimming, সুইমিং করছিল peacefully, শান্তভাবে। ওকে, so we were close to the lake where the ducks were swimming peacefully. We were close to the lake where the ducks were swimming peacefully. Done. এরপর দেখেন, একটি শিশুদের দল, কি বলতে হবে? a group of children, মানে শিশুদের দল। a group of children ঝর্ণার কাছাকাছি খেলছিল। এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা, কি বলতে হবে? a group of children were playing, খেলছিল, past continuous tense. a group of children were playing, একটি শিশুদের দল খেলছিল, কি বলতে হবে? near the fountain, ঝর্ণার কাছে। ওকে, কাছাকাছি, near the fountain, ঝর্ণার কাছাকাছি। এখানে close to বললেও হবে।
তো আমি এখানে ক্লোজ টু একবার বলেছি একটু আগে, এই জন্য এখানে নিয়ার বলেছি। ঠিক আছে, তাহলে a group of children were playing near the fountain and enjoying themselves, মানে আনন্দ করছিল, enjoying themselves, ডান। এরপর দেখেন হঠাৎ suddenly একটি ছোট মেয়ে, a little girl, একটা ছোট মেয়ে, a little girl বড় একটি হাসি নিয়ে আমার দিকে দৌড়ে এলো, a little girl ran to me, আমার দিকে দৌড় দিয়ে এলো। রান মানে দৌড় দেওয়া, এখানে পাস্ট টেন্স তাই এখানে র্যান হবে, রান র্যান রান। ran to me মানে আমার দিকে, to me দৌড় দিয়ে আমার দিকে এলো, with a big smile একটি বড় হাসি দিয়ে, একটি বড় হাসি নিয়ে। ঠিক আছে, a little girl ran to me with a big smile, একটি বড় হাসি দিয়ে, একটি বড় হাসি নিয়ে আমার দিকে সে এলো এবং আমাকে একটি ফুল দিল। ওকে, gave me অথবা handed me a flower, আমাকে ফুল দিল। সে বলল, she said, এটি আপনার জন্য, this is for you, this is for you, এটা আপনার জন্য, for you আপনার জন্য। হ্যাঁ, ডান। আমি তাকে ধন্যবাদ জানালাম, I thanked her, থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেওয়া, এখানে পাস্ট টেন্স তাই thanked, I thanked her, এবং সে তার মায়ের কাছে ফিরে গেল, and she ran back to her mother, and she ran back আবার দৌড় দিয়ে ফিরে গেল, to her mother তার মায়ের কাছে, এই যে এখানে, and she ran back to her mother মায়ের কাছে আবার ফিরে গেল। যিনি বলতে কে? মা। হু মানে যিনি, যিনি আইসক্রিম কার্টের পাশে দাঁড়িয়েছিলেন, হু স্টুড নেক্সট টু দি আইসক্রিম কার্ট। ওকে, হু স্টুড যিনি দাঁড়িয়েছিলেন নেক্সট টু দি আইসক্রিম কার্ট, ডান। আমি প্রবেশদ্বারের কাছে থাকা বিক্রেতার কাছ থেকে নিজের জন্য একটি আইসক্রিম নিতে সিদ্ধান্ত নিলাম। কি বলতে হবে? I decided, আমি সিদ্ধান্ত নিলাম। I decided to buy, আমি কিনতে সিদ্ধান্ত নিলাম। কি? An ice cream, I decided to buy an ice cream, এতটুকু হয়ে গেল। For myself, আমার নিজের জন্য, for myself, I decided to buy, আমি কিনতে সিদ্ধান্ত নিলাম, an ice cream for myself, আমার জন্য একটি আইসক্রিম, from থেকে, from মানে কি? থেকে, from the seller or vendor, হ্যাঁ, from the vendor, কোথায়? প্রবেশদ্বারের কাছে থাকা। ওকে, by the entrance মানে প্রবেশদ্বার মানে কি? entrance, by the entrance অথবা next to the entrance, by বললেও হবে, no problem। I decided to buy an ice cream for myself, আমার নিজের জন্য, for myself, from the vendor, from the seller, by the entrance, এন্ট্রান্সের কাছে থাকা, এন্ট্রান্সের কাছে থাকা বিক্রেতার কাছ থেকে, from the vendor, for myself, নিজের জন্য। ক্লিয়ার এখন? যখন সূর্য আকাশে অস্ত যাচ্ছিল, when the sun was setting in the sky, আকাশে, when the sun was setting মানে অস্ত যাচ্ছিল, in the sky আকাশে, when the sun was setting in the sky আকাশে অস্ত যাচ্ছিল, আমি এই শান্ত মুহূর্তের জন্য কৃতজ্ঞ অনুভব করলাম। ফিল মানে অনুভব করা, এখানে পাস্ট টেন্স তাই ফেল্ট। I felt আমি অনুভব করলাম, I felt grateful মানে কৃতজ্ঞ, I felt grateful আমি কৃতজ্ঞ অনুভব করলাম। কেন? for মানে জন্য, for this peaceful moment, শান্ত মানে peaceful, মুহূর্ত মানে কি? moment, এই শান্ত মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ অনুভব করলাম। ওকে, ডান। এখন আপনারা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর আমার স্পিকিং রাইটিং কোর্সে ভর্তির জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, বি হ্যাপি, আসসালামু আলাইকুম, কিপ লার্নিং এভরি ডে।